গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। কৌশলগত অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং আর্কটিক অঞ্চলে ভবিষ্যতের সম্ভাবনা সবকিছুর কারণে ওয়াশিংটন চায় গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করতে। এমনকি অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। এবারও একই ধরনের চাপ ও প্রভাব খাটানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও ফ্রান্স। সোমবার সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো স্পষ্ট ভাষায় বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, দখলের জন্য নয়। তিনি তার বক্তব্যে বিশ্ব পরিস্থিতির অস্থিরতা, ইউক্রেনে চলমান যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। ব্যারো ঘোষণা দেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম দেশ হিসেবে ফ্রান্স 2026 সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কাউন্সুলেট চালু করবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে। ফরাসি মন্ত্রী সফরের আগে থেকেই ডেনমার্ক সতর্ক অবস্থানে ছিল। গত সপ্তাহে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন। কারণ হিসেবে উঠে আসে, অন্তত 3 জন মার্কিন নাগরিক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন। ড্যানিশ সম্প্রচার মাধ্যমে ডিআর জানায়, এই ব্যক্তিদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষয়টি ডেনমার্কের কাছে অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে ফ্রান্সের হস্তক্ষেপ এক ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যারো স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড এবং প্রতিবেশীকে অধীনস্থ করে কোনো জাতির গৌরব তৈরি করা যায় না। তিনি আশ্বস্ত করে বলেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একা নয়, ফ্রান্স ও সমগ্র ইউরোপ আজও এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। তার এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা নয়, বরং আর্কটিক অঞ্চলে ইউরোপীয় স্বার্থ রক্ষার একটি প্রতীকী ঘোষণা হিসেবেও বিবেচিত হচ্ছে।